নমস্কার, সবাইকে শুভ স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা। আজ কিছু কথা আমি আপনাদের সামনে বলতে যাচ্ছি। কখন আমি এইভাবে নিজের মনের কথা এইভাবে প্রকাশ করে বলি না, বিশেষ করে ক্যামেরার সামনে এসে। আমি জানতে চাই সবার মনেই প্রশ্নগুলো আছে নাকি খালি আমার মনে প্রশ্নগুলো আছে। প্রথমেই বলি রাখি যে না, আমরা কি আদৌ স্বাধীন, এই সমস্ত কথা বলতে আমি আসিনি। আজ আমি সকাল থেকে উঠে, আজ বলে না, আমি অনেক বাড়ি ভাবি যে এই যে আমরা স্বাধীনতাটা পেয়েছি, এত সুন্দর একটা দিন, আমরা নিজের মতন সব কিছু করতে পারি, নিজের মতন থাকতে পারি। কতটা পারি সেটা বড় কথা না, 1947-এর আগে যেভাবে পারতাম তার থেকে তো অনেক বেটার পারি। সেখানে দাঁড়িয়ে এগুলো আমরা কার জন্য পেলাম? সেই বীর সন্তানদের জন্য পেলাম, যারা নিজের রক্তকে সিঁড়ি বানিয়ে আমাদের স্বাধীনতা অবধি পৌঁছে দিয়ে গেছে। ভগৎ সিং, প্রফুল্ল চাকি, ক্ষুদিরাম বোস, গান্ধীজি, নেতাজি সুভাষচন্দ্র বোস, ইনফিনিটি। আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরেরও কম ভূমিকা নেই। তিনি শুধু বিশ্বকবি না, যখন গান্ধীজি আমাদের দেশে আসেইনি, যখন ইংরেজরা বলে দিল যে না, যারা যারা স্বদেশী আন্দোলনে অংশগ্রহণ করবে তারা আমাদের বিশ্ববিদ্যালয়ে পড়তে আসবেন না, তখন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় তিনি করেছিলেন নিজের টাকায়। কারোর মুখাপেক্ষী হয়ে তিনি থাকেনি। তিনি বলেছিলেন যে না, আমাদের দরকার নেই তোমার বিদ্যালয়ে যাওয়ার, তোমার বিশ্ববিদ্যালয়ে যাওয়ার, আমাদের দেশের বিশ্ববিদ্যালয়ে সবাই পড়বে। এই যে একটা জোর, ওই সময় দাঁড়িয়ে ব্রিটিশদের বুকে, ওই সময় দাঁড়িয়ে তার যে করণীয় তিনি করেছিলেন। আর নেতাজি সুভাষচন্দ্র বোসের কথা কে না জানে, তার কথা বললে তো চোখে জল চলে আসে আর মনে শ্রদ্ধা। কিন্তু আমার একটা প্রশ্ন, নেতাজি সুভাষচন্দ্র বোসের মা যদি বলতেন যে তোকে আমি এত পড়ালাম, তুই এত মেধাবী ছাত্র, তুই 25 বছর বয়সে একটা গেজেটেড অফিসার হয়ে যা, 26, 27, 28 বছর বয়সে একটা বাচ্চা নিয়ে নে, ব্যাস তোর জীবন একদম জিঙ্গালালা হুয়ের মতন। কি দরকার দেশের স্বাধীনতার জন্য নিজের জীবন নষ্ট করার? কি দরকার পালিয়ে পালিয়ে বেড়ানোর? কি দরকার এইভাবে একটা মৃত্যুবরণ করার? তাহলে কি আমরা স্বাধীনতা পেতাম? গান্ধীজি যদি ওকালতি করতেন, গান্ধীজি যদি নিজের পেশায় শুধু যুক্ত থাকতেন, দেশের কথা না ভাবতেন, তাহলে কি আমরা স্বাধীনতা পেতাম? স্যালুট সেই সমস্ত মায়েদের যারা নিজের কলিজার টুকরোকে দেশের জন্য দান করেছেন, যারা নিজের সন্তানদের প্রতি বিশ্বাস রেখেছেন। স্যালুট সেই সন্তানদের। হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে টু অল অফ ইউ। আমরা সবাই যেন সেরকম করতে পারি। নমস্কার।